দেখো লোকটাকে কি বকবক করছে। উফ, বাচ্চাটা ঘ্যান ঘ্যান করে মাথা খেয়ে নিল একদম। ওরে বাবা, কি কনকনে শীত পড়েছে। দেখো, আমরা যখন কথা বলি বাংলাতে, যখন এই রকম ধরনের কথা বলি, বক বক করা, ঘ্যান ঘ্যানে বাচ্চা, কনকনে শীত, টকটকে লাল, এই কথাগুলো কিন্তু আমরা বাংলাতে খুব বলতে থাকি, মানে ইউজ করি খুব। ওকে, ডেলি লাইফে আমরা খুব এই ধরনের কথাগুলো ইউজ করি। কিন্তু মনে করো কখনো এমন হলো যে এই কথাগুলো, এই সেন্টেন্সগুলো আমাদেরকে ইংলিশে বলতে হবে, তখনও কিন্তু হয়ে যায় প্রবলেম। আমরা ভাবি ঘ্যান ঘ্যানের আবার ইংলিশ কি হতে পারে, বা বক বক করারই বা কি ইংলিশ হতে পারে। তখন কিন্তু পুরোপুরি ঘাবড়ে গিয়ে একটা মানে ভয় পেয়ে গিয়ে বাবা ইংলিশ বলবোই না, তার থেকে বরঞ্চ বাংলাতেই বলি, এরকম একটা মেন্টাল স্ট্যাটাস হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই যে বক বক করা, ঘ্যান ঘ্যানে বাচ্চা, দপদপ করছে, মাথাটা দপদপ করছে, এই যে এই ধরনের কথাগুলো যখন আমরা বলি, আমাদের যখন এই এক্সপ্রেশনগুলো আমরা দিই বাংলাতে, তখন যতটা সহজে তোমরা বাংলাতে এই এক্সপ্রেশনগুলো দিতে পারছো, ঠিক ততটাই সহজে কিন্তু তোমরা ইংলিশেও এই সেন্টেন্সগুলো বলতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এটাই বলবো যে কত সহজ এই এর সেন্টেন্সগুলোর ইংলিশে বলা। আমার সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো আর শিখতে থাকো অবশ্যই। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যেটা বলে আজকের আমরা ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে ঘ্যান ঘ্যানে বাচ্চা, বক বক করা, কনকনে শীত, ঘুটঘুটে অন্ধকার, এই ধরনের যে আমরা এক্সপ্রেশনগুলো বাংলাতে দিই, যখন সেগুলো আমরা ইংলিশে বলবো সেগুলো কিভাবে বলবো। তো প্রথমেই আমরা নিচ্ছি ঘ্যান ঘ্যানে বাচ্চা। দেখো, এই ঘ্যান ঘ্যানে বাচ্চা এই কথাটা আমরা বাঙালিরা কিন্তু প্রায় প্রত্যেকে ইউজ করি আমাদের ডেলি লাইফে। তো এই ঘ্যান ঘ্যানে বাচ্চা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো? ক্রাইং বেবি। কি বলবো? ঘ্যান ঘ্যানে বাচ্চা, তার ইংলিশ হচ্ছে ক্রাইং বেবি। তো আমরা কি বলতে পারি এই সেন্টেন্সে? আই ডোন্ট লাইক ক্রাইং বেবি, আই ডোন্ট লাইক ক্রাইং বেবি। হয়ে গেল। দেখো কত ইজি। অথচ এই ঘ্যান ঘ্যানের যে ইংলিশটা, যদি ক্রাইং বেবিটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই তুমি বলতে পারবে না। নেক্সট দেখো, টুকটুকে লাল। কথাটা হচ্ছে টুকটুকে লাল। এবার টুকটুকে লাল মানে ব্রাইট রেড, মানে যেই রেডটা খুব ব্রাইট, ব্রাইট রেড। এটাকে যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে আমরা কিভাবে বলতে পারি? আই বট আ ব্রাইট রেড শাড়ি অর ড্রেস। যে শাড়ি কিনবে শাড়িও বলতে পারো, ড্রেসও বলতে পারো। আই বট আ ব্রাইট রেড শাড়ি, আই বট আ ব্রাইট রেড শাড়ি। দেখো, আমি একটা টুকটুকে লাল শাড়ি কিনেছি, বাংলাতে এটা হচ্ছে। এটা যখন আমরা ইংলিশে বলছি তখন আই বট আ ব্রাইট রেড শাড়ি। কত সহজ। নেক্সট, ধবধবে ফর্সা। এই কথাটা তো মানে আমরা বন্ধুদের মধ্যে আলোচনা করি, বা এভরি জায়গাতে আমাদের এই আলোচনাটা, বাবা দেখ কি ধবধবে ফর্সা, তার মানে কি ব্রাইট হোয়াইট অর ভেরি ফেয়ার। ব্রাইট হোয়াইটও হতে পারে, ওকে, অ্যান্ড ভেরি ফেয়ারও হতে পারে। যদি আমরা এটা বলি যে ও খুব ধবধবে ফর্সা, তাহলে কি বলবো? শি ইজ ভেরি ফেয়ার, শি ইজ ভেরি ফেয়ার। এমন যদি বলি ও একজন ধবধবে ফর্সা মেয়ে, তাহলে কি বলবো? শি ইজ আ ভেরি ফেয়ার গার্ল, শি ইজ আ ভেরি ফেয়ার গার্ল। তো দুটোভাবেই বলতে পারো। ওকে, তো দেখো এখানে ধবধবে ফর্সার ইংলিশ হচ্ছে ব্রাইট হোয়াইট, অ্যান্ড এটা ব্রাইট হোয়াইট অর ভেরি ফেয়ার। নেক্সট, ঝলমলে আলো। ঝলমলে আলো, ব্রাইট লাইট। দ্য রুম হ্যাজ ব্রাইট লাইট। এই রুমটাতে খুব সুন্দর ঝলমলে আলো, এই রুমটাতে খুব সুন্দর ঝলমলে আলো। দ্য রুম হ্যাজ ব্রাইট লাইট। ঘুটঘুটে অন্ধকার, একদম মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। কি বলবে? পিচ ডার্ক। কি বলবে? পিচ ডার্ক। ঘুটঘুটে অন্ধকার, পিচ ডার্ক। এটাই তোমরা সেন্টেন্সে খুব সহজভাবে ইউজ করতে পারো। দ্য নাইট ওয়াজ পিচ ডার্ক, দ্য নাইট ওয়াজ পিচ ডার্ক। সিম্পল, রাতটা খুব ঘুটঘুটে অন্ধকার ছিল। ওকে, দেখো ইংলিশ বলা অ্যাকচুয়ালি কিন্তু একদমই কঠিন নয়, কিন্তু শুধু জানতে হবে কিভাবে বলতে হয়। আর আমার সাথে যদি থাকো তাহলে অবশ্যই তোমরা শিখে যাবে কিভাবে ইংলিশে কথা বলতে হয়। আর সাথে থাকো, শিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। নেক্সট, কনকনে শীত। কনকনে শীত, শিউরিং কোল্ড, শিউরিং কোল্ড।
তাহলে এইবারে কনকনে শীত, দেখো এই যে কনকনে শীত কথাটা, এটার ইংলিশে যদি আমরা বলি শিভরিং, ওটা কাঁপানি দিচ্ছে একদম। ওকে, ইন জানুয়ারি ইটস শিভরিং কোল্ড। ইন জানুয়ারি মাসে শিভরিং কোল্ড হয়, মানে কনকনে ঠান্ডা হয়। হরহরে কাদা, স্লিপারি মাড, মানে কাদাটা দেখে তো মনে হচ্ছে না যে কতটা ওটা স্লিপারি বা কিছু, বাট ওটাতে যদি তুমি পা দাও তুমি স্লিপ কাটতে পারো। তো আমরা কি বলবো, হরহরে কাদা, স্লিপারি মাড। তো এটার যখন আমরা সেন্টেন্সে বলি, দেখো বর্ষাকালে বেশিরভাগ জায়গাতেই যখন আমরা হাঁটি চলি কাদাই দেখতে পাই। তো মনে করো একটা জায়গায় স্লিপারি মাড আছে, কেউ অলরেডি জানে সেটা, তখন সে কি বলবে, বি কেয়ারফুল ইটস স্লিপারি মাড। বি কেয়ারফুল ইটস স্লিপারি মাড। ওকে, নেক্সট, টনটনে জ্ঞান। দেখো এই কথাটা তো তোমরা হাজারো বার তোমরা ইউজ করো। টনটনে জ্ঞান মানে ক্লেভার, ও খুব চালাক, টনটনে জ্ঞান। হি লুকস সিম্পল, ও দেখতে তো খুব সহজ সরল, বাট হি ইজ ভেরি ক্লেভার। ও দেখতে তো মোটামুটি সিম্পল টাইপ, হি লুকস সিম্পল, ও দেখতে সহজ সরল, বাট হি ইজ ভেরি ক্লেভার, বাট ও খুব চালাক। নদী কুলকুল। দেখো এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো রিয়েলি আমরা খুব ইউজ করি, তো এর ইংলিশ জানাটাও কিন্তু খুব ইজি অ্যান্ড জানা উচিত। ওকে, নদী কুলকুল, রানিং অর ফ্লোয়িং রিভার। রানিংও হতে পারে অর ফ্লোয়িং রিভার। এটাই যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে কিভাবে বলবো, দ্য রিভার ফ্লোড ডিউরিং দ্য রেনি সিজন। দ্য রিভার ফ্লোড ডিউরিং দ্য রেনি সিজন। দেখো এই কথাটার মানে হচ্ছে যে রেনি সিজনে নদী কুলকুল করে বইছে। দ্য রিভার ফ্লোড ডিউরিং দ্য রেনি সিজন। গনগনে রোদ। ব্রাইট ডে মানে খুব বেশি সানলাইট অ্যান্ড অল দ্যাট, ব্রাইট ডে, সেটাকে আমরা কি বলি, ব্রাইট ডে বলি। ওকে, ইটস আ ব্রাইট ডে। উড়ু মন মিন্স লাইট অ্যান্ড হ্যাপি মাইন্ড। উড়ু মন, বেশ মনে একটা খুশি ভাব, উড়ু মন। একটা লাইট মাইন্ড, হ্যাপি মাইন্ডে যখন আমরা থাকি তখন উড়ু মন। এটাই যখন আমরা সেন্টেন্সে বলবো কিভাবে বলতে পারি, যে ওর খুব উড়ু মন হয়েছিল যখন ও ফার্স্ট টাইম রিনার সাথে দেখা করেছিল। ওকে, তো এটা ইংলিশে কি করে বলবো, দেখো, হি ফিলস ভেরি হ্যাপি আফটার মিটিং রিনা ফর দ্য ফার্স্ট টাইম। হি ফিলস ভেরি হ্যাপি আফটার মিটিং রিনা ফর দ্য ফার্স্ট টাইম। রিনার সাথে প্রথমবার দেখা করার পরে ওর মন একটু উড়ু হয়ে গেছিল, মানে একটু প্রেম ভাব হয়েছিল, অনেস্টলি স্পিকিং। ওকে, দেন আমরা নেক্সট সেন্টেন্স বলতে পারি দুরু বুক। উড়ু মন হলে দুরু বুক হতেই পারে। এবার দুরু বুকের যখন আমরা ইংলিশ বলবো তখন কিন্তু এটা হবে অ্যাংজাইটি। আই ফিল অ্যাংসিয়াস বিফোর দ্য ইন্টারভিউ। বুঝতে পারলে, ইন্টারভিউর আগে আমি অবভিয়াসলি যখন আমি ইন্টারভিউতে যেই তোমরা যাচ্ছ বা ইভেন আমিও, ওকে, যখন আমরা ইন্টারভিউতে যাই, জাস্ট মানো যে এবারে যাবো রুমের ভেতরে ইন্টারভিউ দিতে, তখন একটু তো অ্যাংজাইটি হতেই পারে। বক করা, টকেটিভ অর রাভিশ। বক করা টকেটিভ হতে পারে আর রাভিশও হতে পারে। ডোন্ট লিসেন টু হার, ওকে শুনো না, শি টক্স রাভিশ। ডোন্ট লিসেন টু হার, শি টক্স রাভিশ। ওকে, নেক্সট, রিমঝিম বৃষ্টি, হেভি রেন, যখন খুব বেশি রেন হচ্ছে। ওকে, রিমঝিম বৃষ্টি। তো এটা যখন আমরা সেন্টেন্সে বলবো, দেখো বেশিরভাগই বৃষ্টি হলে যেটা আমাদের খুব বেশি হয়, যে কোনো একটা প্ল্যান বেশ করে রেখেছি, যাবো, ঘুরবো, মুভি দেখবো বা কোথাও একটুখানি বসবো, বা হঠাৎ বৃষ্টি নামলো, তো আমরা কি বলি, প্ল্যান ক্যান্সেল, ইটস রেইনিং হেভিলি। দেখো আমি যে তোমাদেরকে আজকের এই ভিডিওতে যে কথাগুলো বললাম, এমনি তো আরও অনেক আছে, আমি কিছু আরও তোমাদেরকে বলবো, ওয়ার্ড বলবো আর ইংলিশটাও বলে দেবো, বা সেন্টেন্স কিন্তু তোমরা বানিয়ে আমাকে পাঠাবে। ওকে, রেডি? নেক্সট ওয়ার্ড হচ্ছে বোকা কথা, ইডিওটিক টক। ইডিওটিক যে বোকা কথা বলছো, কথার কোনো মানে নেই। এবারে এটাকে কিভাবে তোমরা সেন্টেন্স বানাবে এই ওয়ার্ডটা দিয়ে, সেটা তোমরা কিন্তু আমাকে বানিয়ে পাঠাবে। অবভিয়াসলি আমি যে সেন্টেন্সগুলো বানিয়ে এতক্ষণ বললাম সেগুলোর রেফারেন্স অবশ্যই নেবে, অ্যান্ড আমি জাস্ট 2-3টে তোমাদেরকে ওয়ার্ড বলছি, সেগুলো দিয়ে তোমরা কিন্তু আমাকে সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে পাঠাবে, অ্যান্ড অবভিয়াসলি আই উইল রিপ্লাই। ওকে, নেক্সট,
দপদপে ব্যথা। এবার ডাক্তারের কাছে গিয়ে মনে করো তোমার কোথাও ব্যথা হয়েছে, পায়ে, হাতে, দাঁতে, হোয়াট এভার। ওকে, তো তোমরা কি বলবে? দপদপে ব্যথা, দপদপ করছে ব্যথাটা, দপদপে ব্যথা। এটাকে ইংলিশে কি বলবে? পালসেটিং পেন অর থ্রবিং পেন। শিরশিরে দাঁত, দাঁতটা শিরশির করছে। সেন্সিটিভ টুথ অর সেন্সিটিভ টিথ। তো এই যে তিনটে আমি বললাম বোকা বোকা কথা, দপদপে ব্যথা অ্যান্ড শিরশিরে দাঁত, এই যে তিনটে ওয়ার্ড নিয়ে তোমরা আমাকে কিন্তু সেন্টেন্স লিখে পাঠাবে। ওকে, আমি কিন্তু ওয়েট করে থাকবো। তো আজকের ভিডিওটা আই হোপ তোমরা অনেক কিছু শিখতে পারলে, আর এই কথাগুলো যদি তোমরা রিয়েলি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা অনেক বেশি ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারছো। সেকেন্ড যেটা আমার আজকের একটা কমপ্লেন, যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো এবং শিখছো। ওকে, প্র্যাকটিস করছো, শিখছো, আমার ভীষণ ভালো লাগে, তোমাদের জন্যই কষ্ট করে আমি ভিডিও বানাই। ওকে, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইবও করছো না, লাইকও করছো না, আর যেটা করছো না সেটা হচ্ছে কমেন্টও করছো না। ওকে, ইমেল পাঠাচ্ছ, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, অথচ কমেন্ট করছো না কেন? ইনফ্যাক্ট কিছু কিছু মানুষ তো আমাকে ফেসবুকে ফলো করে ফেসবুকেও কমেন্ট করছো, তো ইউটিউবে কেন করছো না? ওকে, আর বেশিরভাগ লোকই কি করছে, ভিডিও দেখছো, তোমরা ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। দেখো, একটা তোমাদের সাবস্ক্রিপশন যদি তোমরা একটা সাবস্ক্রাইব করো বা একটা লাইক করো বা একটা কমেন্ট করো, ওকে, আমার সাথে যদি কমেন্টের থ্রু ইন্টারঅ্যাক্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনকারেজ হব। তো শুধু এমন তো না যে টিচারেরই ডিউটি স্টুডেন্টকে এনকারেজ করা, স্টুডেন্টদেরও কিছু কর্তব্য আছে টিচারের প্রতি। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তুমি শিখছো, তুমি আরও অনেককে এইভাবে শেখার সুযোগ করে দাও। তো আজকের এই পর্যন্তই। ভালোভাবে ইংলিশ প্র্যাকটিস করতে থাকো, একদিন দেখবে খুব ভালোভাবে ইংলিশ বলতে পারছো। বাই বাই।